আসলে সবার শুরুতেই সভাপতি থাকা বা বিশেষ অতিথি উপস্থিত নাই। যাই হোক, আমার পার্শ্বে যারা উপস্থিত, আমার সামনে ছাত্রছাত্রী এবং অভিভাবক বিন্দু, সবাইকে আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। বড় কথা হলো যে আমি অভিভাবকদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা মা যারা আসছেন, অনেকেই ছেলে মেয়েকে মাদ্রাসায় দিয়েছেন কিন্তু নামাজ পড়েন না, পর্দা পুশিদায় চলেন না। এটাই আপনাদেরকে প্রথম আমার উপদেশ, আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ছেলে মেয়েদের জন্য দোয়া করবেন, সেই দোয়া আল্লাহর দরবারে কবুল হবে। আপনার ছেলে মেয়ে সুশিক্ষায় শিক্ষিত হবে। অনেক নবী ওলির জীবনী পড়ে দেখেন, অনেক ওলি যে আমাদের ওলি কুল শিরোমণি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই মায়ের পেটেই 18 পারা কোরআন শরীফের মুখস্থ করেছিলেন। কেমন মা ছিলেন, আর আমরা মা কেমন? আমাদের ছেলে মেয়ে কোরআন শরীফ তো দূরের কথা, আলেপেরাও জানে না। তো যাই হোক, আগে এরকম শিক্ষা প্রতিষ্ঠান ছিল না, এখন বর্তমানে মহল্লা মহল্লায় হয়েছে। আপনারা সবাই মিলে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ছেলে মেয়েদেরকে নামাজ পড়াবেন, তাহলেই দেখবেন আল্লাহর কাছে দোয়া করবেন, তাহলে আপনার ছেলে মেয়ে সুশিক্ষায় শিক্ষিত হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ছোটজামবাড়িয়া ফারুকিয়া নুরানি মাদ্রাসার আমার সামনে সকল আমার মা ও বোনেরা আজকে উপস্থিত আছেন এই ফারুকিয়া নুরানি মাদ্রাসার সভাপতি সাহেব, বিশেষ অতিথি, প্রধান অতিথি, আমার পিতৃতুল্য, আমার উস্তাদ, আমার পিতারা, আমার মাথার তাজ যেখানে উপস্থিত আছেন, সকলকে আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। আমার আজকে কোনো বক্তব্য নেই, শুরুতে আনন্দিত আমি। আমার খোদার প্রতি আমি শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসা দেখতে দেখতে অনেকটি সময়, অনেক মাস, বছর চলে গেছে। আমি যেটা চাচ্ছিলাম, আমি প্রতি এই সমাবেশে, এই আলোচনায় যে কথাটা বলতে চেয়েছিলাম বা বলি, আপনাদের সকলেই জানেন, আমি চেয়েছিলাম আমাদের এই ছোটজামবাড়িয়ায় একটা দিনিয়া প্রতিষ্ঠান হয়েছে, ধার্মিক প্রতিষ্ঠান হয়েছে। আমি আনন্দিত যে আমি এই গ্রামের ছেলে, আর আমি চাচ্ছিলাম আমার এই অনুষ্ঠান তখনই সম্পূর্ণ হবে, এই মাদ্রাসা তখনই সম্পূর্ণ হবে, এই আমার আবেগ তখনই পূরণ হবে যখন আমার এই গ্রামের, আমার পিতৃতুল্য তাজ এবং আমার ওস্তাদ, আমার এই গ্রামের সব মুরব্বীগণ, এই মাদ্রাসা, আমাদের মাদ্রাসা, আমরা মুসলমান, আজকে আমি দেখে আমার প্রাণ জুড়িয়ে গেছে। আমি চাচ্ছিলাম এটাই, যে চাচ্ছিলাম সেটাই আমি আজকে পেয়েছি। জানি না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই মনের বাসনা পূরণ করেছেন। আবারও আমি আমার খোদার প্রতি শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। আমি চাইবো, আমি আজ কথা বলছি, কাল থাকবো না। আমরা মানুষ, আমরা মরণশীল, আমাদেরকে মরতে হবে, এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। আমাদের লক্ষ্যবস্তু একটাই, আমরা চাকরি, কাজ, কর্ম, ব্যবসা বাণিজ্য সব হালাল পথে করবো এবং করে থাকি। এই ফাঁকে যখন আমরা রাত্রে বিছানায় ঘুমাই, সেটা হয় আমাদের আনন্দয়, যে আমাদের রাত। যদি সকালে আমি ঘুম থেকে উঠি, তাহলে আমার জন্য সকাল, এই দুনিয়া, এই ব্যবসা, এই বাণিজ্য, এই অর্থ সব। আর যদি চোখটা না মেলি, তাহলে আমার জন্য পরকাল। আমাদের এটাই ভাবতে হবে যে আমাদের পরকালের জন্য
আমাদেরকে তৈরি হতে হবে আর আমাদের সন্তানগুলোকে তৈরি করতে হবে। প্রত্যেকটা অভিভাবকের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করছি, আজকে হয়তো বা ফলাফল একটা হবে, যতটুকু আমার সন্তানকে আমরা তৈরি করেছি ততটুকু, মন খারাপের কিছু নেই। আমারও এক সন্তান এই মাদ্রাসায় দিতে পেরে শুকরিয়া, আমি আলহামদুলিল্লাহ। আমার সন্তানটাও যদি কোনো রেজাল্ট খারাপ করে, সেই খারাপটা আমার জন্য আজকে খুব ভালো। কারণ আমি এর আগে আমার প্রত্যেকটা শিক্ষক মন্ডলীকে বলেছিলাম যে মাদ্রাসার সুনামের জন্য, গ্রামের সুনামের জন্য আপনি আমার সন্তানের মার্কশিট বাড়িয়ে দিয়েন না। আমার সন্তান যতটুকু লিখবে ততটুকু দিয়ে, তাহলে আমি বুঝতে পারবো যে আমার সন্তানটা আরবিতে দুর্বল বা ইংলিশে দুর্বল বা অঙ্কে দুর্বল, তাহলে আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ। এটা আমরা করবো ইনশাআল্লাহ। আমি বলেছি আমাদের শিক্ষক মন্ডলীর ইনশাআল্লাহ তাই হয়তো বা করেছে, এই আমি আশা করছি। সর্বোপরি আজকে কথা বলার আমার কিছু নেই, আমার মতো আনন্দিত আর কেউ নেই। আজ আমার সরজামবাড়ির ছেলে সরজামবাড়ির দিনীয় প্রতিষ্ঠানে আমার সন্তানকে আমি দিতে পেরেছি। আর আজকে আর আমার এই গ্রামে সবচেয়ে যাদের অনুসরণ করব, যাদের জুতা ডুবো আমি সবুজ, সেই লোকগুলোকে আজকে আল্লাহ রব্বুল আলামিন আমার পাশে আমি দেখতেছি, আমার কলজাটা আজকে ঠান্ডা হয়ে গেছে। আর আমি বেশি কথা আজকে বলতে চাই না, অনেকদিন অনেক কথাই বলে থাকি। সর্বোপরি আপনাদের প্রতি একটা দৃষ্টি আকর্ষণ করব, যেহেতু এই মাদ্রাসায় আমরা ছেলে সন্তান দিয়েছি, তাহলে এই মাদ্রাসা আমার ছেলে সন্তানটা পোশাক, চলাফেরা, খাওয়া দাওয়া, সবকিছু, পড়ালেখা আমাদের কি দেখতে হবে। আর আমরা যদি তার প্রতি সহানুতা থাকি, ভালোবাসা দিই, দেখবেন আমাদের ভালোবাসায় আমাদের সন্তান একদিন ভবিষ্যতের বুনিয়াদ হয়ে যাবে। আমি তো চাই যে আমার একটি সন্তান আমি এখানে দিয়েছি, আমার তো কপাল পোড়া, আমি তো কোনোদিন আর মাদ্রাসায় যেতে পারবো না, আমি আলেম ওলামা হতে পারবো না, তাহলে আমার সন্তানটাকে আমি আলেম করব, এই নিয়াত তো আমার আছে ইনশাআল্লাহ। আপনারা সন্তানের প্রতি যত্ন নেবেন। সর্বোপরি আরেকটা পুরাতন কথা আমি বলি, আমাদের শিক্ষক মন্ডলীকে, ওস্তাদকে, আমাদের সন্তানগুলো যদি বেয়াদব হয়ে যায়, আপনারা তো চেষ্টা করবেন, আমাদের পাশাপাশি জানায়েন, আমরা চেষ্টা করব। আর এই মাদ্রাসা সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা থাকবো না, আপনারা থাকবেন না। এই মাদ্রাসা যেন কিয়ামত পর্যন্ত এই আদর্শ ইসলামী ধার্মিক প্রতিষ্ঠান যেন টিকে থাকে, সেই জন্য যাহা কিছু করা দরকার আপনারা করবেন। আর এই মাদ্রাসার সুযোগ্য যে শিক্ষকগুলি আছে, সকলে আমার প্রিয়, সকলে আদর্শবান, তাদের প্রতি আমার দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, আমাদের সন্তানগুলোকে আপনাদের কাছে দিয়ে দিচ্ছি। মানে আমরা পিতা, জন্মদাতা পিতা, কিন্তু আপনারাও আমাদের পিতার অভিভাবক, একজন গার্জেন। আপনাদের ভিতরে যেন কখনো আমরা যেমন আমার সন্তানকে টিভি দেখা বন্ধ করছি, আমার সন্তানকে মোবাইল দেওয়া বন্ধ করতেছি, এই মোবাইল, এই টিভি শুধু বাপ মায়ের কাছে না, সন্তানের কাছে না, প্রয়োজনে আমরা সবাই নিত্য ব্যবহার করব, কিন্তু অপ্রয়োজনে সময় যেটা যেখানে দেওয়া দরকার সেই সময়টা ঠিক সেই সময়ে দিব। এবং শিক্ষক যদি হয় শিক্ষক ক্লাসে দিব, আমি পিতা যদি হয় আমি আমার কর্মে দিব, আমি আমার সন্তানের যদি কোনো অনুসরণ থাকে কথা বলার, তাকে ততটুকু দিব। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আব্দুল সবুর মোহাম্মদ সুন্দর বক্তব্য দেওয়ার জন্য। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সম্মুখে মূল্যবান বক্তব্য রাখছেন জনাব আব্দুল আহাদ, জনাব মোহাম্মদ আব্দুল আহাদ, মাদার তেরি আলী মাদ্রাসা ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করছি।